মাঝরাত, কিন্তু ক্যাম্পাস তখন উত্তেজনা পারদ তুঙ্গে। টিএসসি থেকে রাজু ভাস্কর্য, হলপাড়া থেকে মল চত্বর, প্রতি মুহূর্তে যেন আকাশ কেঁপে উঠেছে নীল সাদা গর্জনে। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষে ছিল ইউরোপিয়ান শক্তি অস্ট্রিয়া, তবে মাঠের লড়াইয়ে শেষ হাসি আর্জেন্টিনার। এক নাম্বার দল হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার মতন নান্দনিক খেলা এবং মেসির মতন ভদ্র খেলোয়াড় যে সমস্ত দেশে আছে, আমরা অবশ্যই সেই দেশকেই ভালোবাসবো। আর্জেন্টিনার জয় দ্বিতীয়বারের মতো এবছরও হবে ইনশাল্লাহ। আর এই রূপকথার মহানায়ক লিওনেল মেসি, তার জোড়া গোলে ভেঙে চুরমার অতীতের সব রেকর্ড। তিনি এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। প্রিয় দলের প্রিয় তার কীর্তি আন্দোলিত করেছে ভক্তদের। আর্জেন্টিনা নিয়ে প্রত্যাশা হলো, আর্জেন্টিনা মনে হইতাছে কি জানি কেন জানি এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ নিবে ইনশাআল্লাহ। যার ক্যালমা দেখলে সারা বিশ্ব পাগল। আমার মনে হয় না যুগের পর যুগ যাবে, কিন্তু এরকম একটা মেসি আর তৈরি হবে। তো আমরা মেসির ভক্ত। আসলে আর্জেন্টিনা শুধুমাত্র একটি দলের নাম নয়, আর্জেন্টিনা একটি আবেগ এবং বিশ্বের নাম। সারা বিশ্বে বর্তমানে র্যাঙ্কিং এ কিন্তু নাম্বার 1-এ রয়েছে আর্জেন্টিনা। আসলে এই বাংলাদেশে আমাদের মতো অনেক পাগল ভক্ত রয়েছে, যারা একটি মাত্র নোটিফিকেশনের কারণে, একটি মাত্র ডাকে, এই সোনারগাঁয়ের যেমন যারা সমর্থক রয়েছে, একদিনের ডাকে তারা কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কাজ দখলে নিয়েছে আর্জেন্টিনার সমর্থকরা। ম্যাচ শেষ হতেই ঢাবি ক্যাম্পাসে শুরু হয় রাজকীয় উদযাপন। গভীর রাতও বাজছে ঢাকঢোল, চলছে সমর্থকদের বাদ ভাঙা নাচ আর স্লোগান। সমর্থকদের চোখে মুখে তখন বিশ্বজয়ের রঙিন স্বপ্ন। কাপ এবার ঘরেই থাকছে, এই বিশ্বাস এখন আরো উজ্জ্বল, আরো তীব্র।